আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে 22 মে, রোজ বৃহস্পতিবার, অর্থাৎ আজকে সকাল 6টা থেকে আমি পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাস কিন্তু আপনাদের জানিয়ে দেবো দর্শক। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন বা খবরে পাচ্ছেন যে দেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। কারণ দেশে এই মাসে 21 তারিখ থেকে পরবর্তী 9 বা 8 দিনে ঝড়ে কিন্তু সম্ভাবনা হচ্ছে, অর্থাৎ যে শক্তি ঝড় উৎপন্ন হয়েছে সমুদ্রে, সেটা কিন্তু আহ আছড়ে পড়তে পারে বাংলাদেশে, ঘূর্ণিঝড় যেটাকে বলা হয়। এবং ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে সতর্কবার্তাও শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো আমি আপনাদেরকে রেগুলার যে আপডেট বৃষ্টি বা ঝড়ের বা কালবৈশাখী ঝড়ের, সেটা কিন্তু আপনাদেরকে এখন থেকেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ম্যাপ। দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর, এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, এছাড়া কুমিল্লা এবং চিটাগাং বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের যে প্রবল, সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এটা রংপুর বিভাগের যে জেলাগুলো, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। স্যার, রংপুর যে জেলা, লালমনিরহাট, এছাড়া দেখতে পাচ্ছেন সৈয়দপুর, অর্থাৎ এগুলো লোকাল এলাকা। এখানে দেখতে পাচ্ছেন বিরামপুর, পীরগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বজ্রসহ বৃষ্টিপাতের। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা, সেটা কিন্তু থেকে যাচ্ছে দর্শক। এখানে দেখতে পাচ্ছেন এটা রাজশাহী বিভাগের মধ্যে। দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের এখানে দেখতে পাচ্ছেন সিংড়া, তারা, সিরাজগঞ্জ, এছাড়া নন্দীগ্রাম, বগুড়া, আদমদীঘি, শিবগঞ্জ, আক্কেলপুর, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দর্শক। আমি কিন্তু আপনাদেরকে সকাল 6টা থেকে আপডেটটা জানানোর চেষ্টা করছি। 22 তারিখ সকাল 6টা। তো এরপর যদি আমি আপনাদেরকে ময়মনসিংহ বিভাগ দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল, ভালুকা, জলছাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, অর্থাৎ নেত্রকোনা, কেন্দুয়া, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি একটু সিলেট বিভাগের দিকে নজর দিই, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের যে জেলাগুলো বা উপজেলাগুলো, বেশিরভাগ জায়গাতে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডার, এবং সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, সেটা কিন্তু রয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সিলেট জেলা, বালাগঞ্জ, বড়লেখা, সরখাই, এছাড়া চকবাজার, এছাড়া দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথপুর, এছাড়া বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। সেই সাথে কিন্তু বৃষ্টি হতে পারে দর্শক। এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে কাপাসিয়া রয়েছে, এছাড়া ধামরাই, এখানে দেখতে পাচ্ছি নরসিংদীতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুর এবং দোহার, এগুলো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ভাবে রয়েছে। আমি যদি একটু চট্টগ্রাম বিভাগ দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের শুধু চট্টগ্রাম জলাশয় এবং হাটহাজারীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া কুতুবদিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মহেশখালীতে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকাল 6টা নাগাদ। দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের কিছু জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন যশোর, নড়াইল, যশোরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়া অভয়নগরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে সকাল 10টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা বাংলাদেশের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী, এছাড়া রংপুরে কিন্তু অল্প পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছেন। কিন্তু বেশিরভাগ বেশি যে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বজ্রবৃষ্টি, সেটা কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি। এছাড়া
সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন তারা রাজশাহী বিভাগের যে অঞ্চলগুলো, এখানে তাড়াশ, সিংড়া, লালপুর, এছাড়া ভাঙ্গুড়া এবং পাবনা, এছাড়া ভেড়ামারাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বজ্রবৃষ্টির। এটা হচ্ছে হান্দিয়ালে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা, এবং হান্দিয়াল এবং ভাঙ্গুড়া এছাড়া ঈশ্বরদীতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বজ্রবৃষ্টির। দর্শক, আমি যদি একটু ময়মনসিংহ বিভাগ জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছাত্র, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দ্র, কিশোরগঞ্জ, এটা কিশোরগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বজ্রবৃষ্টির। শীতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক, এছাড়া কিন্তু কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। দর্শক, আমি যদি মার্জিনটা না একটু বড় করে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ দুপুর 1টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 1টা নাগাদ কিন্তু রাজশাহী, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ, এছাড়া কুমিল্লা এবং চিটাগাং বিভাগে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। অর্থাৎ চিটাগাং বিভাগ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু দুপুর 1টা নাগাদ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের অনেকটাই সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে ফটিকছড়ি, চট্টগ্রাম, এছাড়া এখানে দেখতে পাচ্ছেন চরখানা, কুতুবদিয়া, থানচি, এছাড়া মহেশখালী, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া সিলেট বিভাগের যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিলেট, চকবাজার, জৈন্তাপুর, চরখাই, এছাড়া বড়লেখা, কুলারুয়া, মৌলভীবাজার, কমলগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন ভেড়ামারা, পাবনা, এছাড়া বেড়া উপজেলা, এখানে দেখতে পাচ্ছেন পাংশা, রাজবাড়ী, এটা যদিও ঢাকার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুর, আলমডাঙ্গা, দামুড়হুদা, কোটচাঁদপুর, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি মার্জিনটা টেনে আরেকটু বাড়িয়ে দিই, এখানে বিকেল 4টা-5টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিকেল 4টা নাগাদ আপনাদেরকে দেখানোর, 3টা-4টা নাগাদ, দুঃখিত, সন্ধ্যা 6টা-7টা নাগাদ আপনাদেরকে দেখে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে বাংলাদেশ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এছাড়া ময়মনসিংহ, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে দর্শক, আসার কথা হচ্ছে যে সিলেট বিভাগে কিন্তু এই সময়টা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে, বিভাগগুলো প্রত্যেকটা বিভাগে কিন্তু কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজশাহীর সিংড়া, বগুড়া, মহাদেবপুর, শুধু রাজশাহী বিভাগ বাদে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। শুধু রাজশাহী জেলা এবং পুঠিয়ার যে উপজেলা রয়েছে, পুঠিয়া উপজেলা, এখানে কিন্তু, এছাড়া নাটোর জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে। এছাড়া বাকি যে বিভাগগুলো বা জেলাগুলো, দেশের প্রত্যেকটা বিভাগ বা জেলা কিন্তু অনেকটাই পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি যদি রাত 11টা থেকে 12টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 22 মে 2025 বৃহস্পতিবার, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রংপুর বিভাগ। রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, বেশিরভাগ সব কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় কিন্তু সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে আগামীকাল সকাল 6টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 6টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের ম্যাপ, অর্থাৎ আগামীকাল সকাল 6টা নাগাদ শুক্রবার দেশের আকাশ কিন্তু অনেকটাই কালো মেঘে ঢাকা থাকবে। বেশিরভাগ বিভাগ দেখতে পাচ্ছেন এখানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনাতে হালকা রয়েছে, এছাড়া বরিশালে কিন্তু অল্প রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন চিটাগাং বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী যে বিভাগটা রয়েছে, রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে কিন্তু আগামীকাল সকাল নাগাদ
ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমুদ্রে যে ঝড়ের সৃষ্টি হয়েছে, সমুদ্র ঝড় বা আপনারা যেটাকে বলেন ঘূর্ণিঝড়, সেটার প্রভাবে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এটার প্রভাব কিন্তু রাজশাহী বিভাগে পড়েছে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে রাজশাহীর যে জেলাগুলো, সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে সকাল 6টা নাগাদ অনেকটাই বেশি। এখানে দেখতে পাচ্ছেন সিংড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলা, পাবনা জেলা, এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলা, বগুড়া নন্দীগ্রাম, সিংড়া উপজেলা, আদমদীঘি, এরা বগুড়ার মধ্যে। এছাড়া নবাবগঞ্জ, এখানে দেখতে পাচ্ছেন মহাদেবপুর, মোহনপুর, অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি আগামীকাল সকাল 6টা নাগাদ শুক্রবার রাজশাহী বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগের যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ী, জামালপুর, ত্রিশাল, ভালুকা, জলছত্র, বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি। এছাড়া রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে সকাল 6টা নাগাদ অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন রংপুর জেলা, চিলমারী, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ, ঠাকুরগাঁ, পীরগঞ্জ, দিনাজপুর, অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাটা বেশি রয়েছে। এছাড়া দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 6টা নাগাদ। দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের যে জায়গাগুলো রয়েছে, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, এছাড়া মহেশখালীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি। দর্শক, আমি যদি আগামীকাল দুপুর 1টা নাগাদ আপনাদেরকে বাংলাদেশের ম্যাপটা দেখানোর চেষ্টা করি বা আবারও দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আগামীকাল 1টা নাগাদ কিন্তু ঢাকা জেলা, ঢাকা বিভাগ এবং খুলনা এবং বরিশাল বিভাগ, এই দুই জেলার মধ্যে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে দুই বিভাগে বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কাপাসিয়া, ধামরাই, নরসিংদী, ঢাকা, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, হোমনা, এগুলো জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া দেখতে পাচ্ছেন খুলনা, পিরোজপুর, এছাড়া শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, শৈলকুপা, ঝিনাইদহ, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি হচ্ছে আগামীকাল দুপুর 1টা নাগাদ। আমি যদি মার্জিনটা টেনে বিকেল নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন বিকেল নাগাদ কিন্তু রংপুর বিভাগটা পরিষ্কার রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ কিছু জায়গায় পরিষ্কার রয়েছে এবং সিলেট বিভাগ কিন্তু একদমই পরিষ্কার। তবে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগ, এছাড়া চট্টগ্রাম বিভাগ, এই কয়েকটা বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই বেশি। সেই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ রাত 9টা থেকে 10টা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 9টা থেকে 10টা নাগাদ কিন্তু দেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার। ঢাকা এবং রাজশাহী বিভাগের এবং কুমিল্লা বিভাগ, এই তিনটা বিভাগের অল্প কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে আগামীকাল রাত 11টা থেকে 12টা নাগাদ আপনাকে দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, এই দুই বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য যে বিভাগগুলো, এছাড়া দেখতে পাচ্ছেন দর্শক চিটাগং বিভাগ, চিটাগং বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল রাত 1টা থেকে রাত 11টা থেকে 12টা নাগাদ কিন্তু রয়েছে। এছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই পরিষ্কার থাকবে। দর্শক,